আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলহেরা স্টাডি ক্লাব অ্যান্ড সাইফুলস ম্যাথ ক্লাব। চলুন আজ শিখব উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ শিখতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে উৎপাদক কী বা উৎপাদক কাকে বলে। আচ্ছা, উৎপাদক কাকে বলে, উৎপাদকে বিশ্লেষণটা আমরা শিখব। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণটা আমরা শিখব। আমাদের তো আগে জানতে হবে উৎপাদক কাকে বলে, তাই না? উৎপাদক ফ্যাক্টর। উৎপাদক হচ্ছে সেই সকল ভাজক যা কোনো সংখ্যা বা রাশিকে নিঃশেষে বিভাজ্য করতে পারে। উৎপাদক হলো সেই সকল ভাজক যা কোনো সংখ্যা বা রাশিকে নিঃশেষে বিভাজ্য করতে পারে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য করতে পারা মানে ভাগশেষ থাকবে না। তো উৎপাদকের সংজ্ঞাটা একটু লিখতে পারি আমরা। উৎপাদক হলো সেই সকল ভাজক যা কোনো সংখ্যা বা রাশিকে নিঃশেষে বিভাজ্য করতে পারে, নিঃশেষে বিভাজ্য করে। বিভাজ্য করে। উৎপাদক হলো সেই সকল ভাজক যা কোনো সংখ্যা বা রাশিকে নিঃশেষে বিভাজ্য করে, অর্থাৎ ভাগশেষ থাকে না। তার মানে আমরা জানলাম উৎপাদক এক প্রকার ভাজক। সকল উৎপাদকই ভাজক, কিন্তু সকল ভাজক উৎপাদক নয়। যে ভাজকগুলো নিঃশেষে ভাগ করতে পারে সেই ভাজকগুলোকে আমরা বলি উৎপাদক, আর যে ভাজকগুলো নিঃশেষে বিভাজ্য করতে পারে না তাকে আমরা কেবল ভাজকই বলি, উৎপাদক বলি না, তাই না? আচ্ছা, উৎপাদক যেমন আমরা যদি বলি 20, এটাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি? 20 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, 20 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আমরা এইটাকে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে এবং 20 দিয়ে আমরা ভাজক নির্ণয় করতে পারি, উৎপাদক নির্ণয় করতে পারি। অর্থাৎ এই কটা দিয়ে 20কে ভাগ করতে পারি, এই কটা দিয়ে আমরা 20কে ভাগ করতে পারি। এখান থেকে একটা মজার অঙ্ক পড়ে, উৎপাদক নির্ণয় বা ভাজক সংখ্যা নির্ণয়। আমাদের ইউটিউবে এবং পেজে দেওয়া আছে উৎপাদক নির্ণয় বা ভাজক সংখ্যা নির্ণয়, ক্লাসটা দেখে নেবেন। তো এই হচ্ছে এই 20কে আমরা এই কটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এইগুলো হচ্ছে 20-এর উৎপাদক। আচ্ছা, এবার দেখি উৎপাদকে বিশ্লেষণটা কি। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ মানে উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কোনো সংখ্যা বা রাশিকে একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা। উৎপাদকে বিশ্লেষণ হলো, উৎপাদকে বিশ্লেষণ হলো কোনো সংখ্যা বা রাশিকে একাধিক সংখ্যা বা রাশির গুণফল আকারে প্রকাশ করা। গুণফল আকারে প্রকাশ করা। কোনো সংখ্যা বা রাশিকে একাধিক সংখ্যা বা রাশির গুণফল আকারে প্রকাশ করা উৎপাদক বিশ্লেষণ। যেমন যদি বলি 15, এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 5, এটা একটা উৎপাদক বিশ্লেষণ। a² - b², এই রাশিটাকে আমরা লিখতে পারি a + b × a - b, এটা আমরা লিখতে পারি, তাই না? a + b × a - b। এই দেখেন গুণফল আকারে এই রাশিটাকে আমরা এই যে গুণফল আকারে লিখছি, এই গুণফল আকারে লেখাটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এই a² - b² a + b × a - b, এটাকে বলা হয় উৎপাদকের প্রাণ। লিখে নেন, উৎপাদকের প্রাণ।
আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণের জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কয়েকটা ধাপে ধাপে করতে হয়। আমরা ধাপগুলো একটু দেখি। একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কী করব। আমরা করে দিলে কিন্তু সবাই বুঝতে পারি, কিন্তু নিজে জানি না যে এখন কি করব, কি করতে হবে। উৎপাদকের 4টি ধাপ আছে, উৎপাদকে বিশ্লেষণ করার ধাপসমূহ। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করার ধাপসমূহ। ধাপসমূহ এখানে যে নির্দিষ্ট সিরিয়ালি এরকম করতে হবে তা নাই, এখানে আমি 4টা ধাপ লিখবো, এর যে কোনো একটাতে অঙ্ক হবে এই আর কি। 1 নম্বর কমন নেয়া, 2 নম্বর সূত্রে ফেলা, 3 নম্বর মিডল টার্ম অর্থাৎ মধ্যপদী বিশ্লেষণ, মিডল টার্ম বা মধ্যপদী বিশ্লেষণ। মিডল টার্মটা লিখলাম কারণ মধ্যপদী বিশ্লেষণ শব্দটার সাথে আমরা পরিচিত না, এই জন্য এটা শুধু ইংলিশটা লিখলাম। আর 4 নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এখানে এই 3টা সাধারণত একযোগে ভাবতে হয়। প্রথম 3টা হয় সেটা কমন নেওয়া যাবে, না হয় সূত্রে ফেলা যাবে, না হয় মিডল টার্ম হবে। এমন হতে পারে কমন নেওয়ার পরেই সূত্রে পড়ছে, কমন নেওয়ার পরেই মিডল টার্ম হচ্ছে। আর যখন এই 3টার কোনোটাই পড়বে না তখন সেটা ভাগশেষ উপপাদ্যে ফেলতে হবে। ভাগশেষ উপপাদ্যে ফেললে সেটা অবশ্যই হবে, তা যদি না হয় তাহলে বুঝতে হবে তার কপালে উৎপাদকে বিশ্লেষণ নাই। তো আমরা, এটা তো সিম্পল ব্যাপার, এটা সব জায়গায় থাকে। আমরা এই 3টা শিখব উৎপাদকের 3টা ধাপে। প্রথম পর্বে শিখব সূত্রের সাহায্যে, দ্বিতীয় পর্বে শিখব মধ্যপদ বিশ্লেষণ বা মধ্যপদী বিশ্লেষণ বা মিডল টার্ম যাই বলি, আর তৃতীয় পর্বে শিখব ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, আমরা আজকে শিখব এই মুহূর্তে সূত্রের সাহায্যে উৎপাদক, সূত্রে ফেলব। আচ্ছা, এখানে যে যে সূত্রগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবচেয়ে বেশি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ইম্পর্ট্যান্ট একটা সূত্র। তারপর এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই 3টা সূত্র মোটামুটি সবচেয়ে বেশি জোরালো। অন্যান্য সূত্র যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, ওগুলো ক্যালকুলেশনের জন্য লাগে, কিন্তু মূলত এই 3টা সূত্রের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তো চলুন আমরা কিছু প্রশ্ন সমাধান করি সূত্রের সাহায্যে। মোটামুটি যেগুলো করাবো সব পিএসসির প্রশ্নই করাবো, বিসিএস সহ অন্যান্য প্র্যাকটিসগুলো করবেন, অনেক ভালো কিছুই আশা করা যাবে। প্রথম অঙ্ক a4 + 4 এর উৎপাদকে বিশ্লেষণ। হ্যাঁ, 1 নম্বরটা কি হলো, a4 + 4 এর উৎপাদকে বিশ্লেষণ। আমরা কিন্তু সবই উৎপাদকে বিশ্লেষণই করব, তাহলে করি দেখি কি দাঁড়ায়। a4কে লেখা যায় a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4কে লেখা যায় 2 এর স্কোয়ার। তাহলে দেখেন এটাকে আমরা বলতে পারি a, এটাকে বলতে পারি b, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাঝখানে একটা কী লাগে দেখেন তো, একটা 2ab দিলে কিন্তু একটা সূত্র পড়ে, যেমন a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে দিলাম বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে দেবে একটা প্লাস 2ab। 2 ইন্টু এ কোনটা, a স্কোয়ার ইন্টু বি কোনটা 2, এই 2ab। এখন দেখেন এই জিনিসটা কিন্তু অঙ্কে নাই, এইটুকু কিন্তু অঙ্কে নাই, এইটুকু আমরা অতিরিক্ত নিয়ে এসেছি, তাহলে এইটুকু বাদ দিয়ে দিই। -2 × 4a স্কোয়ার, 4a স্কোয়ার
তাই তো? আচ্ছা, সমান, এবার দেখেন এখানে সূত্র বললো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ মানে কোনটা এই ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি মানে কোনটা 2 এর হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ারকে কী লেখা যায় 2a এর হোল স্কোয়ার। দেখেন এবার এই ব্র্যাকেটটাকে এ বলেন, এইটাকে বি বলেন, তাহলে কি সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখছেন সেই উৎপাদকের প্রাণ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এই প্রথম ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি মানে এটা 2a ইন্টু এ মাইনাস বি, এ মানে এ স্কোয়ার প্লাস এই 2 এই ব্র্যাকেট মাইনাস বি মানে এই 2a। এবার একটু সাজিয়ে লিখে দেন এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। থ্যাঙ্কস, হয়ে গেল। আপনার প্রশ্ন আমি কত দূর পর্যন্ত করব? যত দূর পর্যন্ত আপনি করলে অন্য কেউ আর করতে পারবে না, আপনি তত দূর পর্যন্তই করবেন। চলুন নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক 4x4 প্লাস 1, 4x4 প্লাস 1, 4x পাওয়ার 4, 2 নম্বর অঙ্ক 4x পাওয়ার 4 প্লাস 1 সমান, দেখেন 4x পাওয়ার 4কে কী লেখা যায় 2 পাওয়ার x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1কে লেখা যায় 1 এর স্কোয়ার ফ্রি ফ্রি সমান, সেই মজা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, 1কে আমরা ইচ্ছা মতো পাওয়ার দিতে পারি। হ্যাঁ, এ স্কোয়ার 2x স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 এর স্কোয়ার, মাঝখানে কি আছে একটা প্লাস 2ab দেবো সূত্রে ফেলানোর জন্য, প্লাস 2ab 2 ইন্টু এ মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার ইন্টু বি মানে 1। এইটুকু দেখেন আমরা অঙ্কে নতুন নিয়ে এসেছি, অঙ্কে কিন্তু নেই, এইটুকু আমি এক্সট্রা নিয়ে এসেছি। আমি যেটা নিয়ে আসবো সেটা কী করতে হবে, বাদ দেব, মাইনাস 4x স্কোয়ার এই একই কায়দা এখানে সমান এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 2x এর হোল স্কোয়ার। এইবার এইটুকু হলো সেই এ এইটুকু বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস বি মানে এই 2x ইন্টু এ মাইনাস বি 2x স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে এ মাইনাস বি মানে এই 2x। তাহলে সূত্র কী পড়লো 2 মানে এবার সাজিয়ে লিখি 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। দেখেন গুণ আকারেই কিন্তু লেখা হয়ে গেল, ব্র্যাকেট আকারে মানে গুণ আকারে লেখা হলো, তার মানে আমার ডিউটি শেষ, গুণ আকারে লেখা পর্যন্ত আমার ডিউটি। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। চলুন নেক্সট অঙ্কে যাই। তিন নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস 2 সমান, আগে এটাই করেন এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এটা গুণ করে দেন ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার এই মাইনাস প্লাস মাইনাস 2y, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y সমান, এবার সাজিয়ে লেখেন এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস এই 1 মানে 2y। এবার দেখেন খুব মজা করে এইটুকু দিয়েও কিন্তু একটা অঙ্ক পড়তে পারে। হ্যাঁ, এইটাও অঙ্কের একটা লাইন হতে পারে, আপনাকে এই লাইন তুলে দিতে পারে অঙ্কে, এই লাইন দিয়ে বললো অঙ্ক করেন, এই লাইনটাও তুলে দিতে পারে। এমনকি প্রাইমারির কয়েক জায়গায় দেখলাম এই লাইনটা দিয়ে অঙ্ক আসছে, বিসিএসেরও কয়েকটা জায়গায় এই লাইনটা দিয়ে অঙ্ক আসছে, এখানে একটা প্লাস দিয়ে শুধু এই লাইনটা দিয়ে অঙ্ক আসতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা অঙ্কের যে কোনো লাইন থেকেই দেখবো আর কি। এক্স স্কোয়ার মাইনাসটা কমন নেন, হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে গেল প্লাস 2y, এটার বি যদি মনে করি একটা অন্ত যে কাউকে দিতেই পারি, এটা প্লাস হয়ে গেল 1 এর স্কোয়ার যে কাউকে আমরা পাওয়া দিতে পারি। এটা কিন্তু পাওয়ার না, আমি ঠিক চিহ্ন দিয়েছি বোঝানোর জন্য। দেখেন এখানে কী করলাম ওয়াই স্কোয়ার এই মাইনাসটা কমন মানে ভিতরের চিহ্ন বদলে গেল,
এই চিহ্নগুলো পাল্টে প্লাস হয়ে গেল। ওয়ানকে তোমরা ওয়ানের স্কোয়ার দিতেই পারি, ওয়ানকে যে কোনো পদ দিতে পারি, আর ওয়ানকে যে কারোর সাথে গুণও করতে পারি, যেন 2ab বানিয়ে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস, এখানে সূত্র পড়লো a প্লাস b হোল স্কোয়ার, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। এবার দেখেন এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস বি, এ মানে এক্স প্লাস বি মানে ওয়াই প্লাস 1 ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস, এই দেখেন এই মাইনাস চিহ্ন দিয়েছি মানে এবার এই চিহ্নটা বসানোর সঙ্গে সঙ্গে চিহ্নটা চেঞ্জ হবে, ওয়াই মাইনাস 1 হয়ে গেল। চলুন নেক্সট অঙ্কে যাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এটাও একটা বিসিএসের অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে যেটা বললাম, হ্যাঁ এটা হচ্ছে মনে করেন 4 নম্বর অঙ্ক। 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এটা অঙ্কে আছে। হ্যাঁ এবার করি। এক্স স্কোয়ার মাইনাসটা কমন নেন, হয়ে গেল ওয়াই স্কোয়ার এই চিহ্ন বদলে যাবে, 2 ইন্টু ওয়াই ইন্টু 1, এইটা প্লাস হয়ে গেল 1 স্কোয়ার। বুঝতে পারছেন একই কাহিনী। এবার এক্স স্কোয়ার মাইনাস, এবার এখানে সূত্র পড়লো ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ মনে করেন এটাকে বি মনে করেন, সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এ মানে এক্স মাইনাস, এবার মাইনাস দিয়েছে মানে ভিতরে চিহ্ন বদলে যাবে, ওয়াই প্লাস 1, এই তো হয়ে গেল। খুব মজা। অঙ্কটা বিসিএসেও পড়েছে, প্রাইমারিতেও পড়েছে। চলুন নেক্সট অঙ্কে যাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1, একই ধরনের অঙ্ক, এই নিয়মে আপনারা করবেন, এটা আমি আর করলাম না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, এটা তো একটু আগে করলাম, এই যে দেখালাম, এটাও করলাম না আমি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, এটাও একই নিয়মের অঙ্ক একদম, তবে এটা একটু দেখানো উচিত ভেঙে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4, পাঁচ নম্বর। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 সমান একই সিস্টেম। এক্স স্কোয়ার মাইনাস কমন নেন, ওয়াই স্কোয়ার চিহ্ন বদলে যাবে মাইনাস, 4yকে কী লেখা যায় দেখেন, 2 ইন্টু ওয়াই ইন্টু 2, এরকম তো লেখা যাবে নাকি, 2 ইন্টু ওয়াই ইন্টু 2, 2 দ্বিগুণে 4y, আর এই মাইনাসটা হয়ে গেলো প্লাস, 4কে লেখা যায় 2 স্কোয়ার। দেখেন এই সেই বি, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে সেই বি, আর এটা বি স্কোয়ার, 2 দ্বিগুণে 4 মিলে গেল, সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার, সমান সে একই নিয়ম, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2 হয়ে গেল। আমি কিন্তু বেসিক ধরে শেখাচ্ছি, এখনও আমি শর্ট টেকনিকে যাইনি, আগে বেসিকটা শেখেন, শর্ট টেকনিক লাস্টে আমরা বলে দেব। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, কাহিনিটা একই। করি তবু অঙ্কটা। ছয় নম্বর। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখেন সূত্রে পড়ে গেছে, সমান 1 মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সমান 1 এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা এ এটা বি, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনেক একটা স্কোয়ার তো আমরা দিতেই পারি ফ্রি, তাই না, অনেক একটা ফ্রি স্কোয়ার দিলাম, আর এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে 1 প্লাস বি মানে এইটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস, এইখানে মাইনাস দিলাম মানে এই ভিতরে চিহ্ন বদলে যাবে, এ প্লাস বি হয়ে গেল।
7 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, সরি 2yz। দেখেন একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2yz। এখানে দেখেন সূত্র পড়ে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড। মাইনাস এখান থেকে কি কমন যায় দেখেন, 2y কমন যায়, 2y যদি কমন নিই তাহলে কী থাকে, এক্স মাইনাস জেড। এবার এক্স মাইনাস জেড একটা কমন নেন, এক্স মাইনাস জেড কমন নিলাম আমরা, এই যে এখানে একটা আছে এখানে একটা আছে, কমন নিলাম। এখানে কি থাকলো, এক্স প্লাস জেড মাইনাস 2y। সাজিয়ে লিখি, এক্স মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস 2y প্লাস জেড। এই তো হয়ে গেল। চলুন তারপরের অঙ্কে যাই, কি আছে। x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এই অঙ্কটাও খুব মজারই অঙ্ক হবে। x4 প্লাস 8 নম্বর, x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান, x4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, 1কে আমরা লিখতে পারি 1-এর স্কোয়ার। মাঝখানে দেখেন প্লাস 2ab দরকার, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, 2ab দিলাম। এখন আমাদের এখানে দেখেন 2x স্কোয়ার হয়ে গেছে না, 2x স্কোয়ার। আর অঙ্কে কয়টা আছে, এক্স স্কোয়ার একটা। আমার এখানে আছে একটা এক্স স্কোয়ার, এখানে হয়ে গেলে 2টা এক্স স্কোয়ার। সূত্র ফেলতে যে একটা সূত্র ফেলতে 2 আনলাম, 2টা এক্স স্কোয়ার হলো, একটা বেশি হয়ে গেল, একটা বাদ দিয়ে দেন, মাইনাস এক্স স্কোয়ার সমান সূত্র পড়লো এক্স স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার মাইনাস এই এক্সের স্কোয়ার। এটা হলো এ, এটা হলো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে এ প্লাস বি মানে এক্স, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে বি মানে এ মাইনাস এক্স হচ্ছে বি। একটু সাজিয়ে লিখে দেন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপর একটা অঙ্ক করি, এ কিউব প্লাস 1, এ কিউব প্লাস 1 9 নম্বর, এ কিউব প্লাস 1। দেখেন এ কিউব প্লাস 1, আমরা এ কিউব প্লাস 1কে একটা কিউব ফ্রি দিতে পারি, 1কে যে কোনো পাওয়ার ফ্রি দেওয়া যায়। এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে, তাহলে এ প্লাস বি, এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে মাইনাস এ বি, এ ইন্টু 1 প্লাস বি মানে বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। তাহলে হয়ে গেল কি, এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 হয়ে গেল। খুব মজা। আচ্ছা, এরপরে দেখেন লাস্ট একটা অঙ্ক আমরা করি, 10 নম্বর অঙ্কটা। 10, এ কিউব মাইনাস 1/8, এ কিউব লিখলাম মাইনাস 1/8কে লেখা যায় 1/2 এর কিউব। হ্যাঁ, 2কে কিউব করলে 8 হয়। এবার করেন, তাহলে সিম্পল সূত্র এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু 1/2 প্লাস বি স্কোয়ার 1/2 স্কোয়ার সমান এ মাইনাস 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস a/2 প্লাস 1/4। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরও করা যায়, এই 2-4কে লসাগু করে উল্টা পাল্টা অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সেগুলো আমরা করব না, কারণ আমাদের অপশানে অত দূর পর্যন্ত থাকবে না, অপশানে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, এজন্য আমরা এর বেশি আর করব না। তো যাই হোক,
আজকে এই পর্যন্ত করলাম। আমরা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ শিখলাম। নেক্সট ক্লাস আমরা অবশ্যই মধ্যপদী বিশ্লেষণ শিখব, তারপর ক্লাস ভাগশেষ উপপাদ্য শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল হেরা স্টাডি ক্লাব এবং সাইফুলস ম্যাথ ক্লাবের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।